আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না গ্রিনল্যান্ড। লস অ্যাঞ্জেলসে দাবানলে প্রাণহানি বেড়ে 5, পালিয়েছে 1 লাখেরও বেশি মানুষ। বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। আদালতের গুরুত্বপূর্ণ নথি ভাঙাড়ি দোকানে বিক্রি করলেন চা বিক্রেতা। এবং ঢাকায় পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন কূটনৈতিক ট্রাসিয়েন জ্যাকবসন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্প বলছেন, কৌশলগত স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা জরুরি এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করা হতে পারে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন সাফ জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড চাইলে স্বাধীন হতে পারে, তবে যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ট্রাম্পের হুমকিকে অগ্রহণযোগ্য ও অবাস্তব বলে উল্লেখ করেছেন। গ্রিনল্যান্ড, যা 600 বছর ধরে ডেনমার্কের অংশ, 2009 সাল থেকে স্বায়ত্তশাসন ভোগ করছে। 57,000 জনসংখ্যার দ্বীপটি স্বাধীনতার স্বপ্ন দেখলেও ডেনমার্কের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে চায়। ট্রাম্পের মন্তব্যের মূল কারণ আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান তৎপরতা। তবে ডেনমার্কের মতে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। গ্রিনল্যান্ডের এক বাসিন্দারা বলেন, আমরা স্বাধীন হতে চাই, কিন্তু ডেনমার্কের রাজা এখনও আমাদের জন্য জনপ্রিয়, তাই এই সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চাই না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে 5 জনে পৌঁছেছে। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে কর্মকর্তারা। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় 1 লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। দাবানলে পড়ে গেছে 1,500-এর বেশি বাড়িঘর। বিশেষ করে প্যাসিফিক প্যালিসেডেস ও আলতাদেনা এলাকার ক্ষতি সবচেয়ে বেশি। প্যাসিফিক প্যালিসেডেস তীব্র বাতাসের কারণে আগুনের গোলা এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলসে কাউন্টি অগ্নি নির্বাপন বিভাগের প্রধান অ্যান্থনি মেরন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু দাবানলের উপর এখনও আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানল মঙ্গলবার সকালে একাধিক স্থানে শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। আন্দোলন সংগ্রামে যার যেই অবদান সেটা স্বীকার করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য ও গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য ঐক্য। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহর সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। মির্জা ফখরুল বলেন, কি দুর্ভাগ্য আমাদের, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কেন জানি আমরা নিজেদের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গায় থাকতে পারছি না। কি দুর্ভাগ্য, এখন যেটা শুরু হয়েছে এটা কিন্তু এতটুকু সুস্থ ব্যাপার নয়। একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতা তখনই টিকে থাকবে যখন এটাকে স্থির করা যায়, স্থিতিশীলতা আসবে। তিনি বলেন, সংস্কার তো আমরা শুরু করেছি। দেশে প্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বিএনপি মহাসচিব বলেন, সংস্কার অবশ্যই লাগবে। সংস্কারের পেছনে যে শক্তিটা লাগবে সেটা একটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কার বৈধতা দিতে পারবো না আমরা। তাই আমরা সেসব বিতর্কে জড়াতে চাই না, আমরা বিতর্কে বেশি না জড়াই। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চা বিক্রি করতেন রাসেল। আদালত থেকে হারিয়ে যাওয়া হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার 9 বস্তা কেস ডকেট উদ্ধার অভিযানে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন তিনি। চা বিক্রেতা থেকে কিভাবে আসামি হলেন তিনি, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চট্টগ্রাম আদালত থেকে হারিয়ে যাওয়া হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার 9 বস্তা কেস ডকেট উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গেল 5 জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনে প্রায় 2 বছর ধরে সংরক্ষিত 1911টির কেস ডকেটের সন্ধান না পাওয়ায় রাতেই চট্টগ্রাম মহানগরের পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করলে তদন্তে নামে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার নগরীর পাথরঘাটা এলাকার একটি ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার করা হয় 9 বস্তা নথি। সিসি ফুটেজ পর্যালোচনায় আমরা একজনকে শনাক্ত করি, তার নাম রাসেল বলে জানা যায়। পরবর্তীতে আমরা নির্বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করিয়া মহানগরীর বাকুলিয়া থানাধীন বউবাজার এলাকা হতে রাসেল নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। সে এই হারানো সিডিগুলি কোর্ট বিলিং হতে কৌশলে নিয়ে একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে মর্মে আমাদেরকে তথ্য দিলে সেই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটাস্থ সতীশবাবু লেন হইতে জনক মফিজের ভাঙ্গারি দোকান হইতে আমরা হারিয়ে যাওয়া 9 বস্তা কেস ডকেট উদ্ধার করতে সক্ষম হই। এই ব্যাপারে পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানায় মাত্র 16 টাকা কেজি দরে গুরুত্বপূর্ণ এই নথিগুলো বিক্রি করা হয় দোকানটিতে। এই ঘটনায় আরও কারো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখছে সংস্থাটি। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, ইউএসএ। বাংলাদেশে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক কূটনৈতিক ট্র্যাসিয়েন জ্যাকবসন ঢাকায় দায়িত্ব পালন করবেন। আগামী সপ্তাহে ট্র্যাসি জ্যাকবসনের ঢাকায় এসে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সাবেক রাষ্ট্রদূত পিটার হ্যাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসা হচ্ছে না ডেভিড মিলি। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত ট্র্যাসি জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বে থাকবেন। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পত্র দিয়ে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। পেশাদার কূটনৈতিক ট্র্যাসি জ্যাকবসনের তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও কসোভোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মার্কিন কূটনৈতিক হিসেবে রাশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া ও লাটভিয়ার মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। 2017 সালে কূটনৈতিক হিসেবে অবসরে যাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে উপনির্বাহী সচিবের পদে কাজ করেছেন। 2021 সালে মার্কিন প্রেসিডেন্ট তাকে অবসর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা পদে ফিরিয়ে আনেন। ওই বছরেই মার্কিন পররাষ্ট্র দপ্তরে আফগানিস্তান সংক্রান্ত টাস্ক ফোর্সের পরিচালক হন ট্র্যাসি জ্যাকবসন। এরপর তাকে ইথিওপিয়ায় 1.5 বছরের জন্য ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ফার্মকলিন টাউনশিপের ডেপুটি মেয়র হিসেবে শপথ নিলেন শিফা উদ্দিন এবং 6 দেশের 10 নাট্যদল নিয়ে নিউ ইয়র্কে নাট্য উৎসবের প্রস্তুতি। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের ফ্রাঙ্কলিন টাউনশিপের ডেপুটি মেয়র হিসেবে শপথ নিলেন শিফা উদ্দিন। মঙ্গলবার ফ্রাঙ্কলিন টাউনশিপ কাউন্সিলের বার্ষিক পুনর্গঠন সভায় নতুন ডেপুটি মেয়র হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। কাউন্সিল সর্বসম্মতিক্রমে তাকে 1 বছরের জন্য ডেপুটি মেয়র পদে নিয়োগের পক্ষে ভোট দেয়। এ সময় বিদায়ী ডেপুটি মেয়র এড পোটোসোনাক শিফা উদ্দিনকে সমাজের জন্য একটি মহান সম্পদ বলে প্রশংসা করেছেন। মেয়র হিসেবে শপথ নিয়ে শিফা উদ্দিন বলেন, আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আমার পরিবার ও কমিউনিটির প্রতি কৃতজ্ঞ। ফ্রাঙ্কলিন টাউনশিপের বাসিন্দাদের সবসময় সহযোগিতা করে যেতে চাই। নারী অগ্রযাত্রায় সবসময় ভূমিকা রাখতে চান বলেও উল্লেখ করেন তিনি। জনগণের উপর ট্যাক্স কমানো, জনগণের নিরাপত্তা প্রদান, অবকাঠামোগত উন্নয়নের কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। শিফা উদ্দিন এ রাজ্যে একমাত্র নির্বাচিত বাংলাদেশি নারী হিসেবে কোনো শহরের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব নিলেন। তার পিতৃভূমি সিলেটের মৌলভীবাজার হলেও জন্ম ও বেড়ে ওঠা নিউ জার্সির পেটারসন শহরে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 6 দেশের 10 নাট্য দলের অংশগ্রহণে আন্তর্জাতিক নাট্য উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী বছরের 9 থেকে 12 অক্টোবর 4 দিনের এই উৎসব করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশি নাট্যকর্মীরা। এই উপলক্ষে শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের উৎসবের লোগো উন্মোচন করা হয়। শারমিন রেজা ইভার সঞ্চালনায় অনুষ্ঠানে শামসুল আলম বকুল জানান, বিশ্বব্যাপী অভিবাসী নাট্যশিল্পীদের মাঝে বোঝাপড়া ও যোগাযোগ স্থাপনের পাশাপাশি বিশ্ব নাট্য পরিমণ্ডলে বাংলা নাটকের পরিচিতি বাড়াতে এই উৎসবে আনন্দ প্রতিবাদে বাংলা থিয়েটার স্লোগানে অভিবাসীর নাটক 2026 শিরোনামে এই সম্মেলন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরব থেকে 10টি নাট্যদল অংশ নেবে।
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1951 সালের আজকের এই দিনে নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 1960 সালের আজকের এই দিনে মিশরের নীল নদীর উপর বিশ্ববিখ্যাত আসওয়ান বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয়। 1968 সালের আজকের এই দিনে মার্কিন মহাশূন্যযান সার্ভেয়ার চাঁদে অবতরণ করেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।